ঘুম থেকে উঠেই এমন একটা সুন্দর পরিবেশ, সূর্যাস্ত দেখতে কার না ভালো লাগে। আমাদের যান্ত্রিক জীবনে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি একটু সবুজের মধ্যে এবং সুন্দর একটা সময় কাটানোর জন্য। তো এই যে ঘুম থেকে উঠেই এত সুন্দর একটা পরিবেশ দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেল। আর তারপরে আমরা বিকেলের নাস্তাটা সেরে নিলাম। আর আজকে কিন্তু আমাদের টিলাগড় রাতের সময়টা। এখন আজকে রাতে আমাদের বারবিকিউ পার্টি আছে। বারবিকিউ পার্টি বলতে যে আপনার বারবিকিউ খেতে চান তারা বারবিকিউ নিতে পারেন। আর এছাড়াও কিন্তু ওদের অনেক সেট মেনু থাকে, সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো খাবার আপনার নিয়ে নিতে পারেন। আর যারা আমার আগের ভিডিওটা দেখেননি তাদেরকে বলে দিচ্ছি, আজকে আমরা কিন্তু চলে এসেছি চায়ের দেশে শ্রীমঙ্গল টিলাগাঁওতে। আর টিলাগাঁওয়ের সকালের যেমন একটা সৌন্দর্য, রাতের একটা সৌন্দর্য এবং সারা দিনের একটা আলাদা সৌন্দর্য রয়েছে। আর ভীষণ সুন্দর একটা জায়গা, আর আমার কাছে মনে হয় অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি। এর মতো যারা আছেন ফ্যামিলি ট্যুর দিতে চান পরিবারকে নিয়ে, তারা কিন্তু অবশ্যই একবার হলেও শ্রীমঙ্গলে টিলাগাঁওতে আসতে পারেন। আমার ছেলের আমাদের সবার ভীষণ পছন্দের। এই যে রাতের খাবারটা, এটা হচ্ছে আমাদের বারবিকিউ চিকেন, তারপরে ডাল ছিল আর ছিল পরোটা। এছাড়াও আমরা খাবার নিয়েছিলাম আরও এক্সট্রা কিছু খাবার। এরপর নিয়েছিলাম আলু ভর্তা, ডাল, সবজি, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে টিলাগাঁওয়ের খাবার। তারপর হচ্ছে হাঁসের মাংস, গরুর কালাভুনা আর চাটনি, সাথে রুটিও ছিল। আর খাবারটা কি বলবো, বরাবরের মতো ভীষণ ভীষণ মজাদার খাবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঘুম থেকে উঠে এমন সুন্দর একটা পরিবেশ দেখলে, আর এত সুন্দর একটা কুয়াশাচ্ছন্ন আর ঠান্ডা মিষ্টি একটা বাতাস, কার না ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আল্লাহর কাছে যে আল্লাহ এত সুন্দর একটা সকাল দেখার মতো সৌভাগ্য আমাদেরকে দিয়েছেন। আর এই মাঠ হাউসটা দেখে আমার এত ভালো লাগছিল, আমার মনেই হচ্ছিল আমি এই দোলনাটাতেই দুলি আর এখানটাতেই আমি থাকি। আমার ব্যস্তময় শহরটাতে একদমই ফিরে যেতে ইচ্ছে করছিল না। আর আপনারা চাইলে কিন্তু এমন একটা সময় কাটানোর জন্য চলে আসতে পারেন টিলাগাঁওতে। Time slows down when you're around. Feel the rhythm of our hearts pound. In the quiet we find a groove. Lost in love, no need to move. It's a love, no need to move. It's a lazy weekend. পাহাড়ের উঁচু নিচু রাস্তা আর সুন্দর রোদ্রের আলোয় চলে আসলাম আমরা আরেকটা টিলার উপরে। এখানে রয়েছে এসি রুমগুলো এবং প্রাইভেট পুল ভিলা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রাইভেট পুল ভিলা। এখানে একান্তই যে ভিলাটি নিবে তার জন্য আলাদা একটা প্রাইভেট পুল রয়েছে, আর এই কারণে এটার নাম হয়েছে প্রাইভেট পুল ভিলা। আর সাথে তো অনেক সুন্দর একটা পরিবেশ রয়েছে, প্রকৃতি। তারপরে ওই পাশেই রয়েছে আরেকটা টিলার উপরেই, সেটা হচ্ছে এসি রুমগুলো। যারা মাঠ হাউসে থাকতে না চান তারা কিন্তু এই এসি রুমগুলোতে থাকতে পারেন। আর সাথে এই যে সুন্দর একটা বেলকনি। আর আমাদের এখানে একদিনের জন্য আমরা এসেছি। গত দিন দুপুর 12টা বাজে বা 1টার দিকে চেক ইন, এবং তার পরের দিন দুপুর 12টা বাজে চেক আউট করতে হবে। সেক্ষেত্রে আমাদের খরচ পড়েছে মাত্র 4000 টাকা। আমার কাছে খরচটা খুব একটা খুব বেশি মনে হয়নি। আমার কাছে মনে হয় আমাদের মোটামুটি আমরা যারা ভ্রমণ করতে চাই বা বাজেটের মধ্যে একটা ট্যুর খুঁজি, সেই ক্ষেত্রে আমার কাছে টিলাগাঁওটা বেস্ট মনে হয়েছে। আর তার সাথে তো এগুলোর অনেক সৌন্দর্য রয়েছেই। আর খাবারগুলো অবশ্যই আপনার দাম অনুযায়ী বা আপনার পছন্দ অনুযায়ী, ওদের অনেকগুলো সেট মেনু রয়েছে, সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি খাবারটি নিয়ে নিতে পারবেন। আর আমরা এসেছি ঢাকা থেকে এনা বাসে করে আমরা শ্রীমঙ্গল এসেছি, এবং শ্রীমঙ্গল থেকে সিএনজি অথবা অটো যেটা দিয়ে আপনি আসেন চলে আসতে পারবেন টিলাগাঁওতে। আর এখন আমরা সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। সকালের খাবারে ছিল খিচুড়ি, ডিম ভাজা, ভর্তা আর শেষে পায়েস। আসলে খাবারের কথা বলার মতো কোনো কিছু নেই। টিলাগাঁওয়ের পরিবেশ, সৌন্দর্য এবং খাবার, ওদের সার্ভিস, প্রত্যেকটা সব কিছুই অনেক অসাধারণ। আপনারা চাইলে বাজেটের মধ্যে শ্রীমঙ্গলে টিলাগাঁওতে অবশ্যই এসে ঘুরে যেতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
alone. No place